ছিলাম। হ্যাঁ, ওই রকম দেখাচ্ছে না? বিপ্লব ভাই যেভাবে দেখাচ্ছিল ওইভাবে তোমার দেখাচ্ছে না? আমি না, ওইরকম দেখাচ্ছে না। ওই রকম দেখাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে তুমি হচ্ছে ওই স্ক্রিন শেয়ার করো, আমি দেখে তোমার সমাধান দিয়ে দেবো না। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে দেখছিলাম যে গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার দেখছি এবং ক্যাম্পেইন স্ট্রাকচার দেখছি এবং হচ্ছে কি ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড লিমিট গুলো কিন্তু আমরা ডিটেলস দেখছি, তাই না? তো আজকে আমরা হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি দেখব। আমরা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচারটা আসলে কেমন হয়, একটা ক্যাম্পেইনের একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন থাকে, একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড লিমিট থাকে, সরি অ্যাড সেট থাকে এবং অ্যাড থাকে। তো এইগুলো তো আমরা স্ট্রাকচারটা পড়ছিলাম গত দিনে। তো আজকে হচ্ছে ওইটা প্র্যাকটিক্যালি আমরা একটু প্রত্যেকটা ফিচার দেখবো, অর্থাৎ যতগুলো হচ্ছে ক্যাম্পেইনের যতগুলো অবজেক্টিভ আছে এবং প্রত্যেকটা অবজেক্টিভের অ্যাড সেটটা কেমন এবং প্রত্যেকটা অ্যাড সেটের আলাদা আলাদা অ্যাড গুলো অ্যাড এর ক্যাটাগরি গুলো দেখতে কেমন এবং সেখানে কি কি ফিচার আছে, এইগুলো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমি প্রথমেই হচ্ছে আমি আমার একটা অ্যাডস ম্যানেজারে যাই। দেখেন আপনাদের এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজার। আমি কখনোই পার্সোনাল অ্যাডস ম্যানেজারে কাজ করি না। গতদিন আমি যেটা বলছিলাম যে আপনারা কখনো পার্সোনাল অ্যাডস ম্যানেজারে অনলি প্র্যাকটিস পারপসে ব্যবহার করতে পারেন, তাছাড়া পার্সোনাল অ্যাডস ম্যানেজারে অ্যাডস ক্যাম্পেইন করার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের এইভাবে কি এইভাবে হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা মূলত আসবে অ্যাডস ম্যানেজারের, এবং প্রত্যেকটা ফিচার আমি গতদিনে দেখাইছিলাম কোথায় কোথায় কোন ফিচার গুলো আছে। তো আজকে হচ্ছে আমরা দেখব যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আমরা স্ট্রাকচার কি দেখছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারে একটা ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, অ্যাড সেট থাকে, এবং অ্যাড সেটের আন্ডারে কি থাকে, অ্যাডস থাকে। তো ক্যাম্পেইনে আসলে কতগুলো ক্যাম্পেইন করা যায়, ক্যাম্পেইনের অবজেক্ট গুলো কতগুলো। তো আমরা যদি এখানে ক্রিয়েটের পর ক্লিক করি, আমরা যদি এখানে দেখি যে ক্যাম্পেইনের অবজেক্ট গুলো মানে যে প্রধান যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো হচ্ছে কয়টা। আমরা যদি এখানে দেখি যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন, সেলস, অর্থাৎ কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন গুলো আছে এই অ্যাডস ক্যাম্পেইনের মেন অবজেক্টিভ গুলো কয়টা, ছয়টা। অর্থাৎ যখন আমরা হচ্ছে আহ, আমাদের ক্লায়েন্টের বা হচ্ছে আমাদের কোনো বিজনেসের যখন ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইন আসলে কিসের জন্য করব, কোন উদ্দেশ্যে করব, কোন অবজেক্টিভের উপর করব, সেটা কিন্তু আমার হচ্ছে অ্যাডস এর ধরন অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে সেটা আমি কি অ্যাওয়ারনেস এর জন্য করব, না ট্রাফিকের জন্য করব, না এঙ্গেজমেন্টের জন্য করব, না লিডস এর জন্য করব, বা সেলস এর জন্য করব। এটার কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্য আছে। তো এই ফিচার গুলো আমরা আজকে একটু দেখবো যে আসলে কোনটার কি ফিচার। এখানে প্রত্যেকটার যে প্রধান যে অবজেক্টিভ গুলো, এই প্রধান অবজেক্টিভ গুলোর আবার সাব ক্যাটাগরি আছে। তো সেই সাব ক্যাটাগরিও দেখবো আজকে। জাস্ট হচ্ছে কি করবো, আমরা প্রত্যেকটার সাথে পরিচিত হব মূলত। আমরা মানে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস আজকে জানবো না, আজকে হচ্ছে পরিচিত হব। তো আমি যদি দেখি ওইখানে অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটা সাব ক্যাটাগরি। সেখানে কি দেখেন যে অ্যাওয়ারনেস এর আমি যদি অ্যাওয়ারনেস সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি রিচ দেখতে পাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছি, ভিডিও ভিউ দেখতে পাচ্ছি, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছি। এইগুলো আসলে আগে ক্যাটাগরি
আগে যে সাব ক্যাটাগরি গুলো এখন আমরা মানে প্রত্যেকটার অনুযায়ী দেখতে পাচ্ছি, আগে এভাবে ছিল না। আগের যে সিস্টেমটা ছিল সম্পূর্ণ ভিন্ন ছিল। তো এটা হচ্ছে আপডেটেড। এখন হচ্ছে একটা মেইন অবজেক্টিভের আন্ডারে সাব ক্যাটাগরি গুলো হচ্ছে ইয়ে করা। তো এখানে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিচ, এরপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন। তো প্রত্যেকটারই কিন্তু এখানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে, যে কখন আমরা রিচ ক্যাম্পেইন করব, কখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, ভিডিও ভিউ কখন করব, কেন করব, আহ, কোন উদ্দেশ্য করব। এটা কিন্তু প্রত্যেকটারই হচ্ছে নির্দিষ্ট কারণ আছে। তো এরপরে হচ্ছে আমরা যদি ট্রাফিকে যাই, ট্রাফিকেও দেখতে পারবো এরকম হচ্ছে একাধিক সাব ক্যাটাগরি আছে। আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকের জন্য লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ, কলস, ইনস্টাগ্রাম, প্রোফাইল ভিজিট, এরকম প্রত্যেকটারই সাব ক্যাটাগরি আছে। তো তার আগে আমরা একটু দেখি যে আমরা হচ্ছে ফেসবুকের যে গাইড, আমরা অবশ্যই কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা আহ, যে ফাংশন গুলো, যে ফিচার গুলো দেখবো, সম্পূর্ণ ফেসবুকের যে অ্যাডস এর গাইড আছে সেই গাইডটা ফলো করব। গাইড ফলো করে আমরা সামনের দিকে এগোতে থাকবো। তো আমরা অ্যাওয়ারনেস এর জন্য দেখেন, অ্যাওয়ারনেস যখন আসে এখানে কি বলছে, যে শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন করবেন? যখন আপনার কোনো একটা নতুন বিজনেস আপনি শুরু করছেন। তাহলে আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করছেন তখন তো আপনার বিজনেস সম্বন্ধে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষ কিন্তু জানবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু আগে প্রথমত কিন্তু, আপনি যদি একটা বিজনেস শুরু করেন, আপনার বিজনেসের যে প্রোডাক্ট গুলো আছে সেটা সম্বন্ধে কিন্তু আগে মানুষকে জানাতে হবে। আগে কিন্তু আপনি সেলস করতে পারতেছেন না। আগে মানুষ এটা সম্পর্কে জানবে, বুঝবে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে, আপনার কোম্পানি সম্বন্ধে গুণগত বিষয়গুলো যখন বুঝতে পারবে তখন কিনা সেলস, আপনার কোম্পানির হচ্ছে সেলস হতে পারে, কোম্পানির প্রোডাক্ট গুলো সেলস হতে পারে। তো তখন হচ্ছে, অর্থাৎ একটা কোম্পানির স্টার্ট আপে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আবার অনেকগুলো ধরন আছে দেখছি এখানে। যে রিচ ক্যাম্পেইন আপনি করতে পারেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন। তাহলে রিচ ক্যাম্পেইন আসলে কখন করতে হবে, বা রিচ ক্যাম্পেইন কেন করতে হয়, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করতে হয়? তো এটার প্রত্যেকটার কিন্তু কিছু পার্থক্য আছে। তো আজকে হচ্ছে আমরা এই পার্থক্য গুলো বা প্রত্যেকটার বৈশিষ্ট্য গুলো দেখবো, যে রিস্ক ক্যাম্পেইন কেন করতে হয় বা রিস্ক ক্যাম্পেইনের বৈশিষ্ট্যটা কি। তো আমরা যদি এখানে রিচ এর পর ক্লিক করি, আমরা কিন্তু এখানে লার্ন মোর একটা অপশন পাচ্ছি। আমরা যদি এখানে সরাসরি ফেসবুক অ্যাডস এটার রিচের যে গাইডটা আছে, গাইডটা যদি পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে দেখেন বলছে যে দ্য রিচ অবজেক্টিভ ওয়াজ ডিজাইন টু হেল্প ইউ ক্রিয়েট ক্যাম্পেইন দ্যাট ক্যান হেল্প ম্যাক্সিমাইজ হাউ মেনি পিপুল স ইউর অ্যাডস এন্ড হাউ অফেন। অর্থাৎ এখানে বলছে যে রিচ অবজেক্টিভের ডিজাইন করা হয়েছে এইভাবে যে যাতে হচ্ছে ম্যাক্সিমাইজ পিপুলদের কাছে আপনার, ম্যাক্সিমাইজ পিপুল হচ্ছে আপনার অ্যাডসটা দেখে এবং কতবার দেখতেছে, এটা হচ্ছে মূলত কারণ। অর্থাৎ যারা আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করবেন তখন তো বিজনেস সম্বন্ধে কেউ অবগত না। তখন আপনি কি করবেন? তখন রিচ ক্যাম্পেইন করবেন। অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে যে যত আপনার যদি টার্গেট থাকে যে পুরো বাংলাদেশ কেন্দ্রিক যদি আপনার বিজনেস হয়, তাহলে আপনার টার্গেট থাকবে যে পুরো বাংলাদেশের, যারা বাংলাদেশের মধ্যে যারা আপনার টার্গেটেড পিপুল, অর্থাৎ আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করতেছেন বা যে ধরনের সার্ভিস আপনি দিচ্ছেন, এই সার্ভিসের কাস্টমার কারা, তাদের কাছে। Whoa, 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 whoa. আচ্ছা, আপনারা মিউট করেন, বুঝছেন? আর ইয়ে করো স্যার, আমির হামজা ভাই, আপনার একটু মিউট করেন। আমির হামজা ভাই, সবাই মিউট রাখেন ক্লাসের সময়।
তো যেটা বলতেছিলাম যে আপনার উদ্দেশ্য কি থাকবে? আপনার উদ্দেশ্য থাকবে যে সারা বাংলাদেশের মধ্যে আপনার যারা টার্গেটেড কাস্টমার, ঠিক সেই সকল কাস্টমারদের কাছে রিচ করা, আপনার কোম্পানি সম্বন্ধে তারা জানুক, তারা বুঝুক আপনার কি কি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের গুণগত ব্যাপারগুলো কি, আপনি চাচ্ছেন যে এগুলো মানুষের কাছে পৌঁছানো, রিচ করা। তাহলে কি করতে হয়? তখন রিচ ক্যাম্পেইন করতে হয়। অর্থাৎ মানুষের তখন আপনার টার্গেট থাকলো যে আমার টার্গেটেড পিপল হচ্ছে 50 লক্ষ মানুষ আছে, এই 50 লক্ষ মানুষের কাছে আমার ক্যাম্পেইনটা রিচ করব, আমার অ্যাপসটা শো করব, যাতে আমার আমার কোম্পানি সম্বন্ধে তারা বোঝে, বা আমার কোম্পানি সম্বন্ধে এই নামে যে একটা কোম্পানি আছে, মনে করেন আমার কোম্পানির নাম হলো ডিজিটাল স্কিল বিডি। এখন ডিজিটাল স্কিল বিডি থেকে যে আমি সার্ভিস দিচ্ছি, তো আমি কি আগে সার্ভিস দিতে পারবো না? আমার এই ডিজিটাল স্কিল বিডি যারা টার্গেটেড কাস্টমার আছে, যারা টার্গেটেড আমার অডিয়েন্স আছে, টার্গেটেড অডিয়েন্স কারা? যারা হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক, যারা বেশিরভাগই হচ্ছে কি স্টুডেন্ট আছে। তো তাদের কাছে কিন্তু আমি আগে তার রিচ করবো যে ডিজিটাল স্কিল বিডি নামে একটা আইটি ইনস্টিটিউট আছে, এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করানো হয়। তাহলে কিন্তু আমার প্রথম কাজ থাকবে আমাকে রিচ করা মানুষের কাছে, মানুষ আমার সম্বন্ধে আগে ডিজিটাল স্কিল বিডি নামে যে একটা প্রতিষ্ঠান আছে সেটা আগে জানানো। তো সেই ক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, রিচ আছে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে। দুইটা সিস্টেমটাই কিন্তু একই, কিন্তু সামথিং ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যখন রিচ ক্যাম্পেইন করতেছেন, রিচ ক্যাম্পেইনের উদ্দেশ্য থাকতেছে যত মানুষকে আপনি শো করাইতে পারেন। আপনার টার্গেটেড পিপল যদি থাকে 50 লক্ষ, তো আপনার এটা থাকবে যে 50 লক্ষ মানুষের কাছে যাতে এটা রিচ করে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যে এখানে যদি আমি এটা রাখি, দেখেন এখানে কি বলছে যে রিচ পিপল হু আর মোর লাইকলি টু রিমেম্বার ইউর ব্র্যান্ড। অর্থাৎ আপনার থিঙ্কিং থাকবে যে আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে যে অ্যাডটা শো করবে, সেই অ্যাডটা যাতে সে মনে রাখতে পারে। তাহলে মনে রাখবে কখন একটা মানুষ? যখন একজন মানুষের কাছে সেই অ্যাডটা বারবার শো করে। আমার এটা ফেসবুক ওয়াল, তাই না? আমি যখন আমার যখন হচ্ছে আমি আমার এই ফেসবুক নিউজ ফিডে আসবো, তখন আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো করে, তাই না? এই যে একটা অ্যাড দেখতেছি, তো আবার এখানে একটা অ্যাড দেখতেছি। তো এই অ্যাডটা যদি আমার কাছে একবারই শো করে, তাহলে আমি হয়তো একবার দেখলাম যে স্মার্ট ই শপ বিডি, তাহলে পরে কিন্তু হয়তো আমার মনে থাকতেও পারে, মনে নাও থাকতে পারে। কিন্তু এই অ্যাডটা যখন আমার কাছে বারবার শো করবে, আমি যখন এই যে নিউজ ফিডে আসলাম, এখন একবার দেখলাম, হয়তো আমি একটু যদি মনে করি এখানে ক্লিক করলেও করতে পারি, না করলেও করতে পারি। আবার হয়তো আমি সাপোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, হয়তো আমি যখন নিউজ ফিডে আসলাম, তখন একবার দেখলাম যে কি স্মার্ট ইসব বিডি, আমার কিন্তু মনে থাকলো। আবার হয়তো বিকেল বেলা দেখলাম, আবার রাতে দেখলাম, হয়তো 2-4 দিন ধরে বা একদিনে 3বার দেখলাম, তখন কিন্তু আমার এই কোম্পানি সম্বন্ধে কিন্তু আমার একটা ধারণা, মানে নামটা অন্তত মনে থাকবে। বা তারা যদি কোনো প্রোডাক্টের এখানে ইয়ে করে, অ্যাড দেয়, তাহলে কিন্তু আমার বুঝবো যে এরা এই প্রোডাক্টের হচ্ছে তারা সেল করে। ঠিক আছে? অর্থাৎ যখন হচ্ছে একাধিকবার আপনার সামনে একটা অ্যাড শো করবে, তখন কিন্তু সেটা আপনার মানে মনে থাকবে। তো এইটা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়, তাহলে পরে এটার উদ্দেশ্য থাকবে যে যত মানুষ আপনার টার্গেটেড পিপল, তারা যাতে আপনার অ্যাডটা দেখে আপনার কোম্পানিটাকে মনে রাখতে পারে। তখন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। আর ভিডিও ভিউটা আসলে কখন এটা সিলেক্টেড করতে হয়, বা ভিডিও ক্যাম্পেইন কেন করবেন? এই ভিডিও ক্যাম্পেইন কিন্তু অ্যাওয়ারনেসেও করা যায়, ট্রাফিকেও করা যায়, এঙ্গেজমেন্টেও করা যায়, আবার সেলসেও করা যায়। তো অ্যাওয়ারনেসে আপনার ভিডিও দিয়ে হচ্ছে কেন ক্যাম্পেইন করবেন? অর্থাৎ আপনি যখন আপনার কোম্পানিটা নতুন একটা কোম্পানি করছেন, বা নতুন একটা হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে বিজনেস শুরু করছেন, বা আপনার সার্ভিস রিলেটেড বা কোনো কোর্স রিলেটেড আপনি যখন একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, তো সেই সম্বন্ধে যদি আপনার একটা ভিডিও তৈরি করেন,
সেটা 15 সেকেন্ডের হোক, 30 মিনিট, 30 সেকেন্ডের হোক, অথবা 1 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও দিয়ে যদি আপনি ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার টার্গেটেড পিপলের কাছে যদি রান করেন, তাহলে কি হবে? এই টার্গেটেড পিপল কিন্তু আপনার এমনি দেখা যাচ্ছে একটা টেক্সট এবং ইমেজ দিয়ে যে ক্যাম্পেইন রান করবেন, তার থেকে কিন্তু ভালো বেনিফিট দিবে ভিডিও। কারণ ভিডিওতে আপনার টোটাল হচ্ছে আপনি সেখানে আপনার কোম্পানি বা বিজনেসটার কিন্তু ওভারভিউ এখান থেকে তুলে ধরতে পারবেন, এবং এখান থেকে আপনি মানে বুঝতেও পারবেন যে যখন হচ্ছে আপনার 2 মিনিট একটা ভিডিও দিচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি যখন এটা রান করবেন, দেখা যাচ্ছে যে এখানে আপনার 5 লক্ষ মানুষের কাছে আপনার এই ক্যাম্পেইনটা, এই অ্যাডটা শো করলো। সেখানে আপনি দেখতে পারবেন যে কত মানুষ এখানে আপনার ভিডিওটা দেখলো। 5 লক্ষ মানুষের কাছে তো রিচ করলো, কিন্তু 5 লক্ষ মানুষকে দেখবে না। সেখানে হয়তো সাপোজ 1 লক্ষ মানুষ আপনার ভিডিওটা ভিউ করবে। সেখানে কত আপনার হচ্ছে 15 মানে কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওটা দেখলো? হয়তো 1 লক্ষ মানুষ দেখলো, 1 লক্ষ মানুষের মধ্যে হয়তো হবে 5,000 মানুষ হচ্ছে আপনার 1 মিনিট ভিডিওটা ভিউ করছে, 5-10 হাজার মানুষ আপনার 30 সেকেন্ড ভিউ করছে, 45,000 মানুষ বা 40,000 মানুষ হচ্ছে আপনার 15 সেকেন্ড ভিউ করছে। তো এইভাবে করে কি হচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে যারা 1 মিনিট ভিউ করলো বা যারা হচ্ছে আপনার ভিডিওটা পুরোটা ভিউ করলো, তারা কিন্তু আপনার কাস্টমার। আবার যারা 30% করলো, তাদের অবস্থান কি এবং পরবর্তী পদক্ষেপে আপনার তাকে কিভাবে রিটার্গেটিং করবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা নেক্সট ক্লাসগুলোতে বুঝবেন। জাস্ট মানে এতটুকুই শেখেন। এরপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এর বিষয়টা কি? স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেখেন, আমরা তো হচ্ছে বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন করে থাকি, কিন্তু শুধুমাত্র অনলাইনে সেলস করার জন্যই না, কিন্তু অনেকেই যাদের হচ্ছে ফিজিক্যালি স্টোর আছে, মনে করেন যে আপনার কুষ্টিয়াতে আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমার কারা হবে? এই কুষ্টিয়া শহরের মধ্যে যারা আপনার কাস্টমার, কুষ্টিয়া শহরে যারা মানুষ, এদের মধ্যে থেকে আপনার কাস্টমারটা হবে। তাহলে আপনি চাচ্ছেন যে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করব, যে অ্যাডস ক্যাম্পেইন করে মানুষ আমার 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 দোকান সম্বন্ধে বা আমার স্টোর সম্বন্ধে মানুষ জানবে, এবং মানুষ কি করবে? এই অ্যাডটা দেখে আমার আমার স্টোরে ভিজিট করবে, আমার দোকানে আসবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে এই স্টোর লোকেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। স্টোর লোকেশন ক্যাম্পেইন, আপনি হয়তো একটা শাড়ির দোকান করছেন, আপনার দোকানটা হচ্ছে বঙ্গ মার্কেটে, কুষ্টিয়া NS রোডের বঙ্গ মার্কেটে। আপনি একটা ক্যাম্পেইন করলেন যে আমার এই দোকানে হচ্ছে এই শাড়ি আছে, দোকানটা এই জায়গা। তখন কিন্তু আপনি যদি কুষ্টিয়া সদর থানার মধ্যে হয়, তাহলে তো অবশ্যই এই দিক থেকে মার্কেট করবেন, আপনি দেখে কিন্তু সেখানে যাবেন। তো এটার থাকে হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এর উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মানে অ্যাওয়ারনেস এর বৈশিষ্ট্যটা অন্তত জানলাম। এরপরে কিন্তু এটার কিন্তু আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে, জাস্ট হচ্ছে আজকে প্রত্যেকটা সম্বন্ধে একটু পরিচিত আপনাদের জাস্ট করতেছি, কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্য আমি জাস্ট আজকে বলবো। কিন্তু এটা হচ্ছে কখন করতে হয়, কিভাবে করতে হয়, এটার প্রসেসটা কি, এটার কিন্তু একটা সেলস ফানেল অনুযায়ী হচ্ছে আপনাদের ক্যাম্পেইন করতে হয়, সেটা অনেক পরে আপনারা জানবেন। ঠিক আছে, আজকে জাস্ট হচ্ছে আপনারা এই বৈশিষ্ট্যগুলো শিখবেন। তো এরপরে যদি আমরা ট্রাফিকে যাই, ট্রাফিক ক্যাম্পেইন করার উদ্দেশ্যটা কি? ট্রাফিক ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা যদি এটা গাইডটা পড়ি, বলছে যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, অর্থাৎ পিপলদেরকে সেন্ড করো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে, লাইক ইউর ওয়েবসাইট হতে পারে, সেটা আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার একটা অ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে, আপনার ফেসবুক ইভেন্ট। অর্থাৎ আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থাকে, অথবা একটা ব্লগ ওয়েবসাইট থাকে, অথবা সার্ভিস রিলেটেড কোনো একটা ওয়েবসাইট থাকে, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনার টার্গেটেড যে অডিয়েন্স আছে, তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওয়েবসাইটে তারা আসবে, আপনার ওয়েবসাইট সম্বন্ধে, আবার ওয়েবসাইটে যদি সার্ভিস রিলেটেড হয়, আপনার সার্ভিস রিলেটেড সম্বন্ধে তারা জানবে, আপনার যদি প্রোডাক্ট হয় প্রোডাক্ট সম্বন্ধে তারা জানবে, যদি ব্লগ হয় ব্লগ সম্পর্কে জানবে। তো এই উদ্দেশ্যে কি করা হয়? ট্রাফিক ক্যাম্পেইন করা হয়।
এবং সেটা ওয়েবসাইটে যদি হয় সেটা অ্যাপেও হতে পারে, যে আপনার যদি কোনো অ্যাপ থাকে, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপস এর মধ্যে ট্রাফিক গুলো নিয়ে আসে, অ্যাপস এর সার্ভিস বা কোনো প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে জানানো, সেটা ইনস্টাগ্রাম প্রোফাইলের মানে মধ্যেও হতে পারে বা ফেসবুক ইভেন্টেও হতে পারে, যে আপনি আপনার কোনো একটা ইভেন্ট যদি হয়, আপনার কোনো ক্লায়েন্টের দেখা যাচ্ছে একটা ইভেন্ট আছে, আপনার দিয়ে চাচ্ছে যে সে ওই ইভেন্টের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করাবে। সে চাচ্ছে যে তার টার্গেটেড যারা হচ্ছে অডিয়েন্স, মানে এই আপনার কি বলে ইভেন্টের জন্য যারা ইন্টারেস্টেড, তাদের কাছে একটা ক্যাম্পেইন করবে। তাহলে পরে সে কিন্তু এই ট্রাফিক ক্যাম্পেইনটা করতে পারে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন, লিঙ্ক ক্লিক দেখতে পাচ্ছি, ল্যান্ডিং পেজ ভিউ দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু মানে হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা মানে আপনার হচ্ছে ক্যাম্পেইনের ধরন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে। এখন ক্লায়েন্টের যদি চাই যে সে মানে ক্লায়েন্টের আপনাকে যে ইয়েটা দিবে, রিকোয়ারমেন্টটা দিবে, তো সে অনুযায়ী যদি মনে হয় যে লিঙ্ক ক্লিক দেওয়া প্রয়োজন, অবশ্যই আপনি লিঙ্ক ক্লিক সিলেক্ট করবেন। যদি মানে তার রিকোয়ারমেন্ট থাকে ল্যান্ডিং পেজ ভিউ করাতে চাচ্ছে সে, তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজ ভিউ সিলেক্ট করতে হবে। তো বুঝতে হবে যে আসলে আপনি কেন লিঙ্ক ক্লিক মানে লিঙ্ক ক্লিকটা করবেন, বা কেন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে লিঙ্ক ক্লিক করাইতে বলবে, তো এটার উদ্দেশ্যটা কি। তো এটা যদি আমরা দেখি যে লিঙ্ক ক্লিক কখন করতে হয়, যদি কিনা আপনার উদ্দেশ্য থাকে, আপনার বা আপনার ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে যে get people to click on a link to your website, app or Facebook event, যে আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি আপনার অ্যাডসে আপনি যে মানে যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনের জন্য অবশ্যই আপনার ডেস্টিনেশনটা ওয়েবসাইট হতে পারে, অ্যাপ হতে পারে বা ফেসবুক ইভেন্ট হতে পারে। তো আপনি চাচ্ছেন যে যারা টার্গেটেড পিপল, যা আপনি চাচ্ছেন যে যারা লিঙ্ক ক্লিক করুক, আপনার হচ্ছে লিঙ্ক ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসুক, অ্যাপে ঢুকুক অথবা ফেসবুক ইভেন্টে ইভেন্টে যাক, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি লিঙ্ক ক্লিক টা দিতে পারেন। আর লিঙ্ক ক্লিকটা আসলে কি এমন হতে পারে যে সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই, দাঁড়াস, এখন লিঙ্ক ক্লিকটা হচ্ছে ফেসবুক কখন কাউন্ট করবে, এখানে কিন্তু দুইটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরি। দেখেন লিঙ্ক ক্লিক এবং হচ্ছে কি ল্যান্ডিং পেজ ভিউ। তো লিঙ্ক ক্লিকটা আসলে কখন বোঝাই, যখন হচ্ছে আপনার এই যে একটা অ্যাড, আপনি মনে করেন যে লার্ন মোর দেওয়া আছে, লার্ন মোরে কিন্তু একটা হচ্ছে কি তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে। তো এই যে লিঙ্কে ক্লিক করলেন না, এই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনার ল্যান্ডিং পেজে ঢোকেন আর ঢোকেন না, এই যে মনে করেন যে এখন আমি ঢুকে নাই, আমি যদি বেরো আসি, আমার কিন্তু একটা লিঙ্ক কাউন্ট করে নিবে ফেসবুক, ঠিক আছে। তো অর্থাৎ এখানে একটা লিঙ্কে অ্যাডে হচ্ছে একটা ক্লিক করা মানে আপনার হচ্ছে লিঙ্ক ক্লিক। এই লিঙ্কের মধ্যে যদি কেউ ক্লিক করলেই এই পর্যন্ত এসে যদি আপনি কেটে দেন, তাও কিন্তু লিঙ্ক ক্লিক হিসেবে এটা গণ্য হবে। তো আপনার যদি উদ্দেশ্য থাকে যে মানুষ হচ্ছে আপনার একটা লিঙ্ক ক্লিক করুক, তো সেক্ষেত্রে লিঙ্ক ক্লিকটা হতে পারে। এরপরে ল্যান্ডিং পেজ ভিউটা কি, গেট পিপল টু ভিউ কন্টেন্ট অন ইউর ল্যান্ডিং পেজ, যে আপনি চাচ্ছেন যে হচ্ছে মানুষ আপনার ল্যান্ডিং পেজে আসে আপনার কন্টেন্টটা ভিউ করুক। তো এটা যদি হয় তাহলে পরে টার্গেটেড কি থাকবে, যে এই যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু লিঙ্ক আছে, এখানে মানুষ লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেওয়া আছে এই পেজে ঢুকবে। এই যে ল্যান্ডিং পেজে আসলাম, এখন তার তার থিঙ্কিং কি, যে মানুষ হচ্ছে বা তার টার্গেটেড পিপল ল্যান্ডিং পেজে আসবে, এসে এই যে কন্টেন্ট গুলো আছে, এই যে প্রোডাক্টের যে কন্টেন্ট গুলো আছে, প্রোডাক্টের কন্টেন্টটা ভিউ করুক, তার উদ্দেশ্য হচ্ছে এইটা, মানুষ তার ল্যান্ডিং পেজে এসে তার প্রোডাক্ট সম্বন্ধে জানুক। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এই ল্যান্ডিং পেজ ভিউটা মূলত দিতে হয়, মানে ল্যান্ডিং পেজ ভিউর মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে আপনার মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ একটা ইয়ে আছে, একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এটার বিষয়টা কি, এখানে কি বলছে দেখি, সেন্ড পিপল টু মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ, যে লোকদের কাছে বা মানুষদের কাছে কি মেসেঞ্জারে সেন্ড করো অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করো টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ,
যে তোমার সাথে একটা কনভার্সন শুরু করুক। অর্থাৎ আপনার একটা ক্যাম্পেইন হতে পারে একটা সার্ভিস রিলেটেড, মনে করেন আমার ডিজিটাল স্কিলবিডিতে হচ্ছে আমি একটা ক্যাম্পেইন রান করছি যে আগামী 25শে ডিসেম্বর থেকে আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে। তো এখন আমি চাচ্ছি যে যারা যারা ক্লাস করতে আগ্রহী তারা হচ্ছে সরাসরি এই যে সেন্ড মেসেজ করুক, সরাসরি এখানে মেসেজ করে আমাদের সাথে কথা বলুক। হ্যাঁ, যে সেন্ড মেসেজ করে কনভার্সনের মাধ্যম দিয়ে হয়তো যে কোর্স করতে আগ্রহী সে অবশ্যই হচ্ছে কি করবে আপনার কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাইবে। তো জানার মাধ্যম দিয়ে তার সাথে কনভার্সন করে হয়তো সে কোর্সে এনরোল হতে পারে। তো এরকম হচ্ছে রিলেটেড, এইরকম সার্ভিস রিলেটেড বা ইয়ে রিলেটেড মানে wait, মানে এই ক্ষেত্রে আপনার সেটা প্রোডাক্টের জন্য হোক সার্ভিসের জন্য হোক, মানে আপনি চাচ্ছেন যে সরাসরি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কাস্টমারের সাথে কথা বলে আপনার কনভার্সনটা হোক। কনভার্সনের মাধ্যম দিয়ে আপনার প্রোডাক্ট সেল হতে পারে, আপনার হয়তো সার্ভিস সেল হতে পারে। তো সেটার জন্য এটা মূলত হয় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ টা সিলেক্ট করতে হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কলস। এখানে গেট পিপল হু মে বি ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস টু কল ইউ। অর্থাৎ আপনি চাচ্ছেন যে যারা আপনার বিজনেস সম্বন্ধে মানে আগ্রহী তারা সরাসরি আমার কাছে কল করুন। আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন, এবং সেখানে আপনার কল টু অ্যাকশন কি থাকবে, কলে আপনার এখানে নাম্বার দেওয়া থাকবে। সেখানে যারা যারা ইন্টারেস্টেড, সাপোজ আমার এই কোর্সের জন্য যারা যারা কোর্স করতে আগ্রহী তারা হচ্ছে সরাসরি আমার নাম্বারে কল দিবে, কল দিয়ে আমার সাথে হচ্ছে কথা বলবে। তো সেই ক্ষেত্রে কলটা সিলেক্ট করা যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনি চাচ্ছেন যে আমার কাস্টমাররা ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করতে, মানে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করানো। তো এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলের সিলেক্ট করতে হয়। এই হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা এঙ্গেজমেন্টে যাই, এঙ্গেজমেন্ট আর ট্রাফিক প্রায় দুইটা সেম ক্যাটাগরি। পূর্বে হচ্ছে ট্রাফিক অপশনটা ছিল না, পূর্বে এঙ্গেজমেন্টই ছিল এবং এঙ্গেজমেন্টের আন্ডারে ট্রাফিক ছিল। কিন্তু এটা হচ্ছে গত 2023-এ শুরুর দিকে আর কি এটা মানে করা, ফেসবুক হচ্ছে নতুন আপডেট নিয়ে আসছে আর কি। তো এঙ্গেজমেন্টের উদ্দেশ্যটা যদি আমরা ফেসবুকের গাইডসটা পড়ি, কি বলছে যে গেট মোর মেসেজেস, যে আপনি কি মেসেজ চাচ্ছেন বা পারচেজ থ্রু মেসেজিং, যে মেসেজ করার মাধ্যমে পারচেজ করাতে যাচ্ছেন আপনার প্রোডাক্ট, বা ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস, ইভেন্ট রেসপন্স আর কমিউনিটি এঙ্গেজমেন্ট, এইগুলো করতে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। অর্থাৎ আপনার যদি যেটা বলতেছিলাম যে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি আপনার কাস্টমারের সাথে মেসেজিং করার মাধ্যম দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, আপনার যদি উদ্দেশ্য থাকে একটা ভিডিও আপনি ভিউ করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট রিলেটেড হয়তো আপনার হচ্ছে আপনার কোম্পানির একটা নতুন প্রোডাক্ট আসছে বা হয়তো শীতকালীন একটা প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটার যে উপকারিতা বেনিফিট আছে এইগুলো দিয়ে হচ্ছে আপনি কি করলেন, একটা ক্যাম্পেইন রান করলেন যে আপনি চাচ্ছেন যে মানুষ আমার এই প্রোডাক্ট সম্পর্কে জানুক, সচেতন হোক, এবং এই ভিডিওর সাথে কি হোক, এঙ্গেজ হোক। সেই ক্ষেত্রে কি করতে পারেন, এখানে ভিডিও ক্যাম্পেইন করা যেতে পারে বা ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন। এরপর আপনি চাচ্ছেন পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি চাচ্ছেন যে এমন একটা পোস্ট, সেই পোস্টে মানুষ এঙ্গেজ করুক, আপনার যে টার্গেটেড অডিয়েন্স তারা হচ্ছে আপনার পোস্টের সাথে এঙ্গেজ হোক। সেক্ষেত্রে আপনাকে পোস্ট এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে। আপনি চাচ্ছেন যে আপনার নতুন পেজে হচ্ছে আপনি লাইকস বাড়াবেন, লাইকস এবং ফলোয়ারটা ইনক্রিজ করবেন, সেই জন্য আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন, পেজ লাইকস ক্যাম্পেইন করতে পারেন। এরপর হচ্ছে ইভেন্ট রেসপন্স আর কমিউনিটি এঙ্গেজমেন্ট, আপনি চাচ্ছেন যে আপনার একটা ইভেন্টের রেসপন্স
আপনি একটা ইভেন্ট করছেন, একটা ইভেন্ট চালু করছেন, সেই ইভেন্টে হচ্ছে রেসপন্স পেতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি হতে পারে, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা যেতে পারে। তো এইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এই তিনটার মাধ্যম দিয়েই আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। অর্থাৎ আপনার ইনস্টাগ্রামেও তো মানে মেসেঞ্জারে যেভাবে আপনার করা যায়, মেসেজিং করা যায়, হোয়াটসঅ্যাপে মেসেজিং করা যায় এবং ইনস্টাগ্রামেও মেসেজিং কিন্তু করা যায়। তো এই তিনটার মাধ্যম দিয়েই আপনি হচ্ছে টার্গেটেড আপনার যে কাস্টমার তাদের সাথে যারা হচ্ছে আপনি একটা যখন ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনে তো কনভার্সন দেওয়াই থাকবে এইভাবে, এই যে সেন্ড মেসেজ, এইভাবে হচ্ছে কি আপনার কল টু অ্যাকশন কিন্তু দেওয়াই থাকবে। তো যারা যারা হচ্ছে আপনার ইন্টারেস্টেড তারা কি করবে, তারা মেসেজ করবে, এর মাধ্যমে আপনি কনভার্সন করতে পারবেন। ভিডিও ওই মানে একই ব্যাপার, পোস্ট এঙ্গেজমেন্ট তো ঠিক একই ব্যাপার, যে আপনি যাচ্ছেন যে পোস্টটা, আর ইংগেজ আসলে কারা হয়, এঙ্গেজ কিন্তু তারাই হয় যারা হচ্ছে আপনার টার্গেটেড পিপল থাকে। আমি যখন এই যে আমি যখন এই ভিডিওটা দেখবো, এইখানে যে রিলেটেড ভিডিওটা, হ্যাঁ, তো এইটা আসলে আমি তখনই এটার একটা লাইক করব, অথবা এটা একটা শেয়ার করব, অথবা এটার একটা কমেন্ট করব, তখনই করব যখন হচ্ছে এটার সাথে আমি ইন্টারেস্টেড, হয়তো আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি বা এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, তখনই কিন্তু আমি একটা লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, অথবা এটা কিন্তু আমি সেভ করেও রাখতে পারি, ভিডিওটা সেভ করেও রাখতে পারি পরবর্তীতে দেখার জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এবং কনভার্সনের ব্যাপারটা তো বললামই, যে গেট পিপল টু ভিউ কন্টেন্ট, আপনি এঙ্গেজমেন্টে কনভার্সনও করতে পারবেন। কনভার্সনের মানে বিভিন্ন স্টেপ থাকতে পারে, যে আপনি যাচ্ছেন যে গেট পিপল টু ভিউ কন্টেন্ট, আপনার ওই যে কন্টেন্ট ভিউ করার জন্য আপনি যাচ্ছেন যে পিপলরা এখানে এঙ্গেজ হোক। আপ- আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। তো যেটা বলছিলাম, যে কনভার্সনে আপনার কন্ট্যাক্ট ইউর বিজনেস, আপনি চাচ্ছেন যে ওই পিপলরা আমার বিজনেসের জন্য কন্ট্যাক্ট করুক, অ্যাড টু উইশ লিস্ট করুক, অথবা টেক অ্যানাদার অ্যাকশন করুক আপনার ওয়েবসাইটে এসে। আপনি কি করলেন, আপনি হচ্ছে এরকম হচ্ছে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। এখন ক্যাম্পেইনে এসে আপনি চাচ্ছেন যে মানুষ হচ্ছে এখানে অর্ডার নাও ক্লিক করুক, এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। তো এটা যদি মনে করেন আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হতো, তাহলে আপনি একটু কার্ড আচ্ছা, আমরা একটা দেখি, অর্ডার নাও, শপ নাও। আচ্ছা, মনে করেন এটাই হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আপনি চাচ্ছেন যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার মাধ্যম দিয়ে আপনার এই প্রোডাক্টটা যদি কেউ চয়েস করুক, যে প্রোডাক্টটা উইশ লিস্টে আসুক, মানে সে বাই করুক আর না করুক, অন্তত পক্ষে এই অ্যাড টু কার্ট করে রাখুক, অথবা অ্যাড টু উইশ লিস্টে রাখুক, হ্যাঁ, অন্তত পক্ষে অ্যাড টু উইশ লিস্টে রাখুক। তো এইটা করার জন্য আপনি এই ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, এঙ্গেজমেন্টে এসে কনভার্সনটা করতে পারেন। এরপর কলের ব্যাপারটা একই, ট্রাফিকে যেটা দেখছি একই ব্যাপার, যে আপনি চাচ্ছেন যে যারা আপনার বিজনেস সম্বন্ধে ইন্টারেস্টেড তারা আপনাকে সরাসরি কল করুক। সেক্ষেত্রে
এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে এই কলটা সিলেক্ট করে দিতে হয়। এরপরে আমরা যদি লিডস অবজেক্টিভে আসি, তো লিডসটা কি আসলে? লিডসটা আমরা যদি একটু পড়ি যে কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। আপনার ক্লায়েন্টের মূল উদ্দেশ্য যদি থাকে যে তার বিজনেস অথবা তার ব্র্যান্ডের জন্য লিডস কালেক্ট করা, সেই ক্ষেত্রে আপনি লিডস ক্যাম্পেইন করতে পারেন। দেখেন লিডস কি আসলে? লিডস হচ্ছে যে আপনার টার্গেটেড কাস্টমারের যে কন্ট্যাক্ট ডিটেলস, এইগুলোই লিডস। ঠিক আছে, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ডিজিটাল স্কিল বিডিতে যারা কোর্স করতে ইচ্ছুক আমি তাদের লিডস কালেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্যাম্পেইনের মাধ্যমে যারা আমার কোর্স করতে আগ্রহী তারা তাদের হচ্ছে ফোন নাম্বার, ইমেইল, এইগুলো হচ্ছে কালেক্ট করতে চাচ্ছি। অর্থাৎ যাতে এইগুলো কালেক্ট করার পরে পরবর্তীতে আমি তাদের কাছে রিচ করতে পারি, তাদের কাছে ফোন দিতে পারি, অথবা তাদের কাছে হচ্ছে ইমেইল করতে পারি। ঠিক আছে, অথবা আমার যদি একটা হচ্ছে ই কমার্স শপ থাকতো বা অন্য কোনো সার্ভিসের জন্য থাকতো, মনে করেন যে আপনি হচ্ছে আহ, উম, আপনি হচ্ছে সার্ভিস, ক্লিনিং সার্ভিস দেন। তো এই ক্লিনিং সার্ভিস আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে ক্লিনিং করাতে আগ্রহী, তাদের বাড়ি হোক, গাড়ি হোক, এগুলো ক্লিনিং করাতে ইচ্ছুক, আপনার হয়তো পেজ থেকে আপনার ক্লিনিং সার্ভিস দেন। তো তাদের হচ্ছে মানে লিডস গুলো কালেক্ট করতে যাচ্ছেন, ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল মিডিয়া, যাতে হচ্ছে তাদের কাছে এইগুলোর মাধ্যম দিয়ে রিচ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এই লিডস ক্যাম্পেইন গুলো মূলত করা হয়। এগুলোর মধ্যে আমরা দেখতে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে আমরা দেখতে যে ফাইন্ড পিপল উইলিং টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, যে ওই সকল পিপল খুঁজে বের করো যারা হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে ইচ্ছুক এবং অন্যান্য ডিটেলস শেয়ার করতে ইচ্ছুক আপনার এই ফর্মটা ফিল আপ করা দ্বারা। অর্থাৎ যাতে হচ্ছে যে আপনার যে বিজনেস বা যে সার্ভিস আপনি দেন, তো আপনি একটা ক্যাম্পেইন রান করলেন যে এই সার্ভিস সম্বন্ধে যারা যারা এই সার্ভিস নিতে আগ্রহী তারা ফর্মটা ফিল আপ করো। হ্যাঁ, তাহলে কি করবে তারা কিন্তু ওই সকল পিপুলদের কাছে আপনার ক্যাম্পেইনটা রান হবে, যে যারা আসলে এই সার্ভিস নিতে ইচ্ছুক এবং এই সার্ভিস নেওয়ার জন্য এখানে যদি তার কাছে অ্যাডটা যায়, সে ফর্মটা ফিল আপ করবে, তার কাছেই যাবে। তো তখন কি করবে, সে হচ্ছে এই ইনস্ট্যান্ট ফর্মটা ফিল আপ করবে, অথবা আপনার হচ্ছে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু আপনার লিডস কালেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি একটা মানে ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, সেখানে হচ্ছে মেসেঞ্জারে তার সাথে যখন আপনার কাস্টমারের সাথে কনভার্সন হবে, তখন কনভার্সনের মাধ্যম দিয়ে আপনি লিডস নিতে পারেন, যে ওদের কাছে ওকে বলতে পারেন যে এইগুলো ফিল আপ করতে হবে, যে এখানে তোমার নামটা দাও, তোমার অ্যাড্রেসটা দাও, তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেলটা দাও, দিয়ে এটা ফিল আপ করো। সেটা কিন্তু ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারও কনভার্সন করে কিন্তু এটা কনভারসেশন করে কিন্তু এটা নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করা যেতে পারে এবং কনভার্সনও করা যায়। কনভার্সনটা কি, যে গেট পিপল টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, কমপ্লিট এ রেজিস্ট্রেশন ফর্ম, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অর টেক অ্যানাদার অ্যাকশন অন ইউর ওয়েবসাইট অর অ্যাপ। তো এটা তো মানে ঠিক সেম ব্যাপার, যে আপনার সরাসরি হয়তো ওয়েবসাইটে আপনি যে অ্যাড রান করছেন, অ্যাড রান করে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন এবং সেই ওয়েবসাইট থেকে সে সরাসরি আপনার ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যেয়ে সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে তার ডিটেলস ইনফরমেশন দিয়ে সে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে। এখানে কোনো অ্যাড পাবো না হয়তো। তো সেই ক্ষেত্রে আসলে ওই ক্যাম্পেইনটা করতে হবে। তাই হচ্ছে মূলত লিডস এবং কলের ব্যাপারটাও ঠিক সেমই। কলের মাধ্যমে কিন্তু লিডস কালেক্ট করা যায় বা সরাসরি লিডের সাথে কন্ট্যাক্ট তো হয়েই যাচ্ছে লিডের মাধ্যমে।
তাই হচ্ছে লিডস এর ব্যাপার। এরপর যদি আমরা অ্যাপ প্রমোশনটা একটু দেখি, অ্যাপ প্রমোশনটা কখন করতে হয়, অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইনটা কখন করতে হয়, আমরা এখানে যদি পড়ি যে ফাইন্ড নিউ পিপল, ওই সকল লোকদের খুঁজে বের করো যারা কি টু ইনস্টল ইউর অ্যাপ, যারা আপনার অ্যাপ ইনস্টল করতে আগ্রহী, অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট, এবং এটা কন্টিনিউ ইউজ করতে থাকে। দেখেন, আমরা কিন্তু আমাদের স্মার্টফোনে আমাদের ব্যবহারিক মানে যে যে অ্যাপগুলো প্রয়োজন সেই অ্যাপগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আমরা যেমন হচ্ছে যে আজকে আমরা ক্লাস করতেছি গুগল মিটে, তো যারা এখানে ল্যাপটপে বা হচ্ছে কম্পিউটার থেকে ক্লাস করতেছেন তাদের হয়তো অ্যাপ ব্যবহার করা লাগতেছে না, কিন্তু দুই একজন যদি ফোন থেকে ক্লাস করে থাকেন তাদের কিন্তু এই গুগল মিট এর হচ্ছে অ্যাপ ইউজ করা লাগতেছে। তো যখন এই আপনার হচ্ছে গুগল মিট যখন এটা নতুন নতুন হচ্ছে এই অ্যাপটা আসে, তখন কি মানুষ এই গুগল মিট সম্বন্ধে জানতো? বা যখন হচ্ছে জুম অ্যাপটা আসছে, তার আগে কিন্তু জুম অ্যাপ সম্বন্ধে মানুষ জানতো না। তো তখন জুম কিন্তু অবশ্যই মার্কেটিং করছে, সেটা গুগল অ্যাডস এর মাধ্যম দিয়ে হোক, ফেসবুক অ্যাডস এর মাধ্যম দিয়ে, যতগুলো চ্যানেল আছে সবগুলোর মাধ্যম দিয়ে কিন্তু এটা মার্কেটিং করেই কিনা মানুষ জানতে পারছে যে জুম নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে ভিডিও কনভার্স মানে ভিডিও মিটিং করা যায়, ভিডিও ক্লাস করা যায়, ঠিক আছে? তো এরকম হচ্ছে যখন বিভিন্ন বিষয় হচ্ছে আপনার অ্যাপ, আপনার কোনো ক্লায়েন্টের যদি নতুন অ্যাপ তৈরি করে, সেটা চাচ্ছে যে সেই অ্যাপ রিলেটেড যারা এটা ইন্টারেস্টেড তারা হচ্ছে তা এই অ্যাপটা তাদের ফোনে ইনস্টল করুক এবং এই অ্যাপটা নিয়মিত ব্যবহার করুক। তো এই সকল ক্ষেত্রে মূলত আপনাকে অ্যাপ প্রমোশন করতে হবে। অ্যাপ প্রমোশনের এই এসে অবজেক্টিভটা সিলেক্ট করে আপনাকে সেটা মানে ক্যাম্পেইন করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দুইটা বিষয় হচ্ছে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে কি অ্যাপ ইনস্টল। তো অ্যাপ ইনস্টলটা যখন করবেন তখন আপনার থিঙ্কিং থাকবে কি যে ওই সকল মানুষের কাছে অ্যাপটা পৌঁছাক যে হচ্ছে আপনার অ্যাপটা তার ফোনে ইনস্টল করবে। এবং আর একটা দেখতে পাচ্ছে কি অ্যাপ ইভেন্ট। এটা যদি আমরা পড়ে কি দেখতে পাই, গেট পিপল টু মেক অ্যান গেট পিপল টু মেক ক্যান ইন অ্যাপ পারচেজ অর টেক অ্যানাদার অ্যাকশন ইন ইউর অ্যাপ। অর্থাৎ ওই সকল পিপল আমার অ্যাপে আসুক যারা হচ্ছে অ্যাপের মধ্যে ঢুকে কোনো পারচেজ করবে অথবা কোনো অ্যাকশন টেক করবে। অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনারা জানেন যে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস বিভিন্ন কিছু কিন্তু সেলস হয়, বা হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার অ্যাপে এসে আপনি চাচ্ছেন যে তারা হচ্ছে অ্যাপে এসে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এরকম কোনো ব্যাপার থাকলে আপনার এই অ্যাপ ইভেন্টে এসে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। এই হচ্ছে অ্যাপ প্রমোশনের ব্যাপার। এরপরে যদি আমরা সেলসে আসি, যে এটা সো ইম্পর্টেন্ট। তো সেলস এর মূল উদ্দেশ্য থাকে সেলস করা, এই তো এটা তো সেলস মানে বিক্রি করা, তাই না? সেটা আপনার কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার কোনো কোর্স হতে পারে, সেটা কোনো সার্ভিস হতে পারে। তো আপনি চাচ্ছেন যে আপনার যদি কোনো ই কমার্স বিজনেস থাকে তাহলে আপনার থিঙ্কিং থাকবে যে আপনার প্রোডাক্ট গুলো মানুষের কাছে সেল করা, আপনার যারা মানে কাস্টমার, টার্গেটেড কাস্টমার তাদের কাছে সেল করা। আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনার থিঙ্কিং থাকবে যে সার্ভিসটা মানুষের কাছে সেল করা। তো এই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, এই সেলস ক্যাম্পেইন করতে হবে। এখানে দেখেন বলছে যে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। যে ওই সকল লোকদের খুঁজে বের করো যারা হচ্ছে কি তোমার প্রোডাক্টটা পারচেজ করতে মানে পারচেজ করার সম্ভাবনা আছে, প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করার সম্ভাবনা আছে। দেখেন
এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি যে কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এবং কলস। তো দেখেন, কনভার্সনটা কখন আমরা এটা নিব, যখন হচ্ছে যে কি গেট পিপল টু অ্যাড অ্যান আইটেম টু দেয়ার কার্ট, যে যখন হচ্ছে আপনার হচ্ছে পিপলরা তাদের অ্যাড টু কার্ট করবে কোনো একটা প্রোডাক্ট, অথবা মেক এ পারচেজ করবে, অথবা স্টার্ট এ সাবস্ক্রিপশন, কখনো একটা সাবস্ক্রিপশন নেবে, অথবা টেক অ্যানাদার অ্যাকশন অন ইউর ওয়েবসাইট অথবা অথবা অ্যাপ। অর্থাৎ আপনার যেটা বলতেছিলাম, আপনি চাচ্ছেন যে মানুষ, আপনার কাস্টমার এসে আপনার প্রোডাক্টটা হচ্ছে সাপোজ এই প্রোডাক্টটা হচ্ছে সে কিনতে আগ্রহী, আহ, এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, সে হচ্ছে এই প্রোডাক্টটা ঢুকে সে হচ্ছে কি অ্যাড টু কার্ট করবে। কারণ অ্যাড টু যে কার্ট করছে সে তো অবশ্যই কিনবে। অথবা আপনি চাচ্ছেন যে সরাসরি সে হচ্ছে বাই নাউতে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করুন। ঠিক আছে, তো সেই সকল ক্ষেত্রে, অথবা কি আপনার হচ্ছে একটা সাবস্ক্রিপশন নেই, এই যে আমরা যারা মার্কেটার, আমাদের কিন্তু বিভিন্ন হচ্ছে টুলস ব্যবহার করতে হয়, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়, আমাদের ডোমেন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, আমাদের হচ্ছে মেল মার্কেটিং এর জন্য সার্ভার কিনতে হয়, এই জন্য কি কি করতে হয়, সাবস্ক্রিপশন নিতে হয় কিন্তু। ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার কোন একটা ওয়েবসাইটে এসে সে সাবস্ক্রিপশন, সেটা মনে করেন সাপোজ সেমব্রাশ অথবা হোস্টিঙ্গার, মনে করেন যে এরকম আপনার হচ্ছে আপনি হোস্টিং নেবেন, সে আপনি চাচ্ছেন যে সে এসে একটা সাবস্ক্রিপশন নিক, হ্যাঁ, যেমন হচ্ছে প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড, স্টার্টআপ, এরকম একটা প্যাকেজ নিক, অথবা যদি এরকম হচ্ছে একটা ক্যাম্পেইন করে, অথবা যদি টুলস নেয়, বিডি, এসইও টুলস, আপনি চাচ্ছেন যে সে কি করুক, ওয়েবসাইটে আসুক। এটা কথা আপনার জন্য দেওয়া আছে। তো এরকম হচ্ছে কি ওয়েবসাইটে এসে সে হচ্ছে সাবস্ক্রিপশন নিক, হ্যাঁ। তো এইটা যদি মানে ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে, তো সে সকল ক্ষেত্রে উম, সে সকল ক্ষেত্রে কি করতে হবে, কনভার্সন ক্যাম্পেইন করতে হবে। এরপরে ক্যাটালগ সেলস আছে। তো ক্যাটালগ সেলসটা আসলে কি, ক্যাটালগ সেলসও ঠিক একই। ক্যাটালগ সেলসে হচ্ছে আপনার প্রোডাক্টটা মানে পারচেস করতে পারবেন, সার্ভিস পারচেস করতে পারবেন ক্যাটালগ অ্যাড এর মাধ্যম দিয়ে। তো এটাও ওই সেম সিস্টেম, এটা হচ্ছে আপনার সরাসরি যে এখানে আমরা যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি না, সরাসরি ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সরাসরি কিন্তু ওয়েবসাইটে এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, এবং প্রোডাক্টের মানে ইমেজটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রাইসিংটা দেখতে পাচ্ছি, ডিটেলসটা কিন্তু দেখতে পাচ্ছি। এই প্রোডাক্ট গুলোই আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। এই প্রোডাক্ট গুলোই আপনি হচ্ছে যে আপনার যদি এরকম একটা পেজ থাকে, পেজে আপনার প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবেন, এবং এই প্রোডাক্ট গুলো আপনি অটোমেটিক্যালি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। অর্থাৎ সেইখানে হচ্ছে আপনার এদের এরকম ক্যাম্পেইন করতে হবে না, সরাসরি হচ্ছে আপনার সব প্রাইসিং, এখানে একটা অ্যাড দেখছিলাম। অর্থাৎ এখানে যেমন যে একটা ক্যাম্পেইন করছে, তাই না, এখানে কি করছে, এখানে হচ্ছে আপনার ইমেজ দেওয়া আছে, এবং হচ্ছে ইমেজের এই প্রোডাক্টের নাম দেওয়া আছে। এখানে কি বলছে, এখানে ক্লিক করে শপে আসতে হচ্ছে, কিন্তু ওইটা আপনার সরাসরি এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের হচ্ছে ছবি, প্রোডাক্টের প্রাইসিং সম্পূর্ণ মানে দেখতে পারবেন। তো
তো সেটা হচ্ছে ক্যাটালগ সেলস, এটা আমরা শিখবো ইনশাল্লাহ ডিটেলস পরবর্তীতে। এরপরে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তো মেসেঞ্জার এটা বড় আমি বলছি যে এটা প্রত্যেকটা ইয়াতেই আছে, মানে আপনার প্রমোশন বাদে প্রত্যেকটা অবজেক্টিভে আছে। তো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মাধ্যম দিয়ে সার্ভিস বা সেলস, সার্ভিস বা হচ্ছে কি আপনার প্রোডাক্ট সেলস করা যায়। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ওই সকল পিপলদের কাছে আমার রিচ হোক যারা আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে যাচ্ছে, এবং তারা কিভাবে নেবে, তারা সরাসরি হচ্ছে মেসেঞ্জারে আমাদের নক করবে, মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা, আমাদের সরাসরি আমাদের সাথে কথা হবে, বা ইনস্টাগ্রামে কথা হবে, সরি হ্যাঁ ইনস্টাগ্রামে কথা হবে, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে তারপর সেখান থেকে একটা সেলস জেনারেট হবে, অথবা কল করার মাধ্যম দিয়ে সেলসটা হবে। তো এই সকল ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তো এই হচ্ছে মূলত ছয়টা অবজেক্টিভের উদ্দেশ্য। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, মানে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে ভাই বলুন। এই যে আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্ন আছে এই যে কম্পিউটার দেখালাম আমরা দৌড়াইয়া, জি মানে এই যে আপনি তো আপনার ল্যাপটপ তো করছেন না এই কাজগুলো? না, আমিও কম্পিউটার থেকে। কারণ আমার এটা আমি মোবাইলে করবো, কেমন এটা কর? মোবাইলে কেমনে করবেন? হ্যাঁ, এটা যেমন এই তো যে আমি এই মোবাইলে যে করার কাজ না, হ্যাঁ, এটা তো মোবাইলে করার কাজ না। মোবাইলে যদি করার না হয় তাইলে ধরুন আমি আপনার সাথে এখন তো লাইভে আছি, জি ক্লাস করতেছি, তাহলে এই যে আপনার এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, হুম হুম। এটা কি আমাকে ডাউনলোড করতে হবে আমার না না, ডাউনলোড করবেন কেন? এটা অটোমেটিকলি আছে এটা ফেসবুকে? হচ্ছে এটা হচ্ছে আমি যে গতদিনে ক্লাসে দেখালাম আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারে কিভাবে ঢুকতে হবে, কিভাবে নিজে মানে আপনার জি জি জি। আপনার হচ্ছে সরাসরি হ্যাঁ। যে আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে তাহলে ডিফল্ট ভাবে কিভাবে থাকবে এটা সম্পূর্ণ দেখাইছি। তাহলে আপনাকে ঠিক একইভাবে আপনার ল্যাপটপ বা পিসিতে ঢুকতে হবে, ঢুকে আপনি নিজেই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই করবো, তাহলে আপনি চালিয়ে যান। জি জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলতেছিলাম কি, আমার তো যে পেজ এখনো খুলতে পারিনি, অ্যাপ্লাই হ্যাঁ করছি হ্যাঁ 2 দিন আগে, পরে এখন আচ্ছা, চেষ্টা করলাম। শোনেন 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 আমি শোনেন ক্লাস শোনেন জি, এই কোশ্চেন গুলো ক্লাসের শেষে নিব, মানে আমি এখন কোশ্চেন করতে বলছি যে এইগুলোর উপর কোনো কোশ্চেন আছে কিনা, মানে অবজেক্টিভ গুলোর এখন মানে যে প্রায় 1 ঘন্টা কথা বললাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, ওই কথাগুলোর আনসার অবশ্যই দিব শেষের দিকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি বলো তো। ধরেন যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বা সেল হুম করব, হুম নতুন কোম্পানি। আমি হুম যদি উপরে অ্যাওয়ারনেস, ট্রাফিক, হুম এঙ্গেজমেন্ট, লিডস এইগুলো বাদ দিয়ে একবার ডাইরেক্ট যদি সেলস সেলসটা রান করি। আচ্ছা, আমি আপনার বলি, আপনার কোশ্চেন হয় নাই, হ্যাঁ এটা হচ্ছে আপনি যখন পুরো অ্যাডস এর যে ক্লাসগুলো প্রায় হচ্ছে 35-36টা ক্লাস হবে, এই হুম, ক্লাসগুলো যখন কমপ্লিট হবে হুম, তখন ফুল স্ট্র্যাটেজিটা আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস এর যে স্ট্র্যাটেজিটা হুম, হুম। স্ট্র্যাটেজি আপনি সম্পূর্ণ বুঝবেন। স্ট্র্যাটেজি যখন আপনি সম্পূর্ণ বুঝবেন তখন প্রত্যেকটা বিজনেসের জন্য কি প্ল্যান করতে হবে, কোন প্ল্যানিং এ হচ্ছে আপনার কোন ক্যাম্পেইনটা আপনি করবেন, তখন বুঝবেন, এটা এখনই বুঝবেন না। ঠিক আছে, তাহলে তখন ঠিক আছে। চিন্তাটা মানে করাই যাবে না, এইরকম কোশ্চেনই মানে কোশ্চেনই হবে, এটা হবে না আপনার। ঠিক আছে, আপনি হচ্ছে যখন পুরো ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখবেন যে আপনি ফুল স্ট্র্যাটেজিটা বুঝবেন, যে কখন আসলে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা উচিত, বা কিভাবে কেন হচ্ছে আমার ক্লায়েন্ট যখন আমার সাথে কথা বলবে তখন হচ্ছে সে কিভাবে কথা বলবে, কি রিকোয়ারমেন্ট আমাকে দিবে, তখন ডিটেলস বুঝবে। তারপরে হচ্ছে এই কোশ্চেন গুলো, বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো তখন আসবে, তখন কোশ্চেন করবেন। এটা এখনকার কোশ্চেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন আছে? এখন হচ্ছে ওই ট্রাফিক আর এনগেজমেন্ট এই দুইটার মধ্যে মানে মূল পার্থক্যটা কি? দুটো তো সেম রকমের লাগতেছে আর কি। হুম হুম হ্যাঁ, আমি সেটা তখন বলছি যে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট প্রায় দুইটা সেম, কিন্তু সেম, হ্যাঁ। সামথিং ডিফারেন্ট।
তো সামথিং ডিফারেন্টটা এটা বুঝতে পারবেন ওই আরো অ্যাডভান্সে যে, এই জন্য আপাতত হচ্ছে এটার ফিচার গুলো জেনে রাখেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া হুম হুম আহ, আমি ক্লাসে আজকে 10 মিনিট লেট করে ঢুকছি, তো মানে এই ফাংশনটা আসলে কোথায়, এ, প্রথমটা একটু দেখা দিলে ভালো হতো। তাছাড়া সবগুলো বুঝছি আমি অবশ্য। বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কি, আপনি এই বিষয়টা সম্পূর্ণ বুঝছেন, কিন্তু ওই যে কোনো কাজের শুরুতে, যে কোনো ক্লাসের শুরুতে হয় কি, মনে করেন যে আপনার 8টায় ক্লাস, আপনি হয়তো 8টা 3 মিনিটে ক্লাসে প্রবেশ করছেন, এদিকে 8টা 1 মিনিট থেকে ক্লাস শুরু হয়ে গেছে, মানে 2 মিনিট মনে করেন কেমন হয়েছে, কিন্তু শুরুতে আসলে কি বলছে এটা আসলে সোর্স ইম্পর্টেন্ট। এটা যদি মানে এটা যদি মিস্টেক করে ফেলেন, পুরো ক্লাসে একটা মনে হয় যে আসলে কি প্রথম থেকে কি শুরু করছে। তো আপনি হচ্ছে কি করবেন, আপনি ক্লাস সকালে পেয়ে যাবেন, আপনার হচ্ছে প্রথম 10 মিনিটটা খুব ভালোভাবে দেখে নিন, বুঝে যাবেন। তাছাড়া প্রথমের ব্যাপারটা আসলে কিছু না, প্রথমে হচ্ছে আপনার ওই এই সম্বন্ধে কিছু কথা বলা আছে, আপনি একটু ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, ওইটা জি তো ভাই। এখন ওটা রিভিউ করা সম্ভব না। আপনারা যদি লেট করেন সেটা আপনাদেরই ব্যর্থতা, আপনাদেরই নিতে হবে। ক্লাস কতক্ষণ চলবে ভাই? ক্লাস ইনশাল্লাহ 30-এর মধ্যে শেষ হয়ে যাবে। আমার কিন্তু 9:30টায় আপনার বিয়ে জি ক্লাস জি, আছে। হ্যাঁ, আপনার ক্লাস ওটা পাবেন, সমস্যা নাই, ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি আসসালাম। যার জন্য কিন্তু আমি আপনাদের সবারই বলছি যে আপনারা, আমি 7টা 50-এ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, আপনারা হচ্ছে 10 মিনিট 5 মিনিট আগেই জয়েন হয়ে যাবেন, বা সর্বোচ্চ 8টা পর্যন্ত, কেউ লেট করবেন না। কারণ হচ্ছে আমি মনে করেন যদি 8টা 10-এও ক্লাস নেই, দেখবেন যে তারপরেও কারো কারো সমস্যা হবে। তো আচ্ছা, আমরা তো অবজেক্টিভ গুলো মোটামুটি এটার ফিচার গুলো বুঝলাম বা উদ্দেশ্য গুলো বুঝলাম মোটামুটি। তো এটা হচ্ছে এখন আমরা মোটামুটি হচ্ছে এখন দেখবো অ্যাড সেট এবং হচ্ছে অ্যাডস। তো আমরা প্রত্যেকটা ক্যাম্পেইনের কিন্তু আবার অ্যাড সেট এবং হচ্ছে অ্যাডস, কিন্তু প্রত্যেকটারই হচ্ছে আপনার ফিচার গুলো কিন্তু আলাদা আলাদা হবে, বা হচ্ছে কোনোটার ফিচার হয়তো একটা আছে, একটাতে দেখবেন নাই। তো আজকে জাস্ট আমরা ফিচার গুলো দেখবো যে অ্যাওয়ারনেস এর অ্যাড সেটে কি কি ফিচার থাকে, আবার ট্রাফিকের অ্যাড সেটে কি কি ফিচার থাকে, এঙ্গেজমেন্টের কি কি ফিচার থাকে। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করি প্রত্যেকটার। আচ্ছা, তার আগে আমি এটা একটু ডুপ্লিকেট করে নিই। এই যে আপনি কাইটা ঢুকে গেলেন, আমার ল্যাপটপে তো আপনার ঢুকতে পারে না। আচ্ছা, এটা আমি করতেছি। এই যে হচ্ছে আমার মানে এখানে যে ইউআরএলটা আছে না, এক্স ম্যানেজারের যে ইউআরএলটা, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ এই যে HTTPS থেকে হচ্ছে আমি যে এক্স ম্যানেজার এতটুকু হচ্ছে আমি কপি করতেছি। হ্যাঁ, এটা আপনারা কপি করবেন। কপি করলে একবার হচ্ছে যে এখানে আপনার একটা করে ট্যাব নেবেন, প্লাস বাটনে ক্লিক করলেই একটা করে ট্যাব ওপেন করতে পারবেন। তো ট্যাবে এসে আপনারা এটা ওপেন করতে পারবেন। 1টা 2টা 3টা 4টা 5টা, আর একটা নেই, 6টা। তো আমি এখানে ক্রিয়েটে এসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিলাম। আমরা আগে হচ্ছে অ্যাকসেপ্টে যাওয়ার আগে ক্যাম্পেইনটা দেখি, এক স্টেপ দেখি। আচ্ছা, এটা অ্যাওয়ারনেস দিলাম, ঠিক আছে। এরপরে আমরা
আচ্ছা, মিউট করেন সবাই, কে যেন আনমিউট আছেন। হ্যাঁ হ্যাঁ, ইনামুল ভাই আপনিই আছেন, একটু ও আচ্ছা আমি এটা ট্রাফিক নেই। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম তখন কিন্তু সরাসরি কিন্তু ঢুকতে পারছি, তাই না? কিন্তু যখন হচ্ছে আমি ক্রিয়েটে এসে ট্রাফিক ক্যাম্পেইন নিলাম এবং কন্টিনিউ করলাম, তখন কিন্তু কি সরাসরি কি ঢুকতে পারছি? সরাসরি ঢুকতে পারিনি। এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং এবং একটা কি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তার মানে কি এখানে কিন্তু দুইটা অপশন আছে। তো আপনারা বিষয়টা মানে দেখেন, এইগুলোর প্রত্যেকটার বিষয়ে আপনাদের সামনে মানে প্রত্যেকটা ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনারা জাস্ট আজকে দেখেন যে কোথায় কি আছে। হ্যাঁ, তো আমি এখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েটে এসে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব। এঙ্গেজমেন্টে যদি এসে কন্টিনিউ করি, এখানেও কিন্তু ঠিক ট্রাফিকে যেমনটা দেখছি এখানে কিন্তু ঠিক আপনার এঙ্গেজমেন্টও একই। তো আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আসি। ওকে, এরপরে আমরা যদি ক্রিয়েটের পরে হচ্ছে ক্লিক করি, এখানে লিডস আমরা নিব। এখানে লিডস এসে যদি কন্টিনিউ করি, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, মনে রাখবেন। এখানে একটা কি দেখতে পাচ্ছি, রিকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন। তো ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনে আসে। অর্থাৎ আপনারা একটু মনে রাখবেন যে কোথায় মানে কোনটা কোনটা পার্থক্য। হ্যাঁ, আচ্ছা আমরা লিডস পর্যন্ত আসলাম, তাই না? এখন অ্যাপ প্রমোশনে আসি, কন্টিনিউ করি। ম্যানুয়াল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনে কন্টিনিউ করি। আচ্ছা, আমরা কিন্তু ম্যানুয়াল এই অ্যাপ প্রমোশন এটাতেও কিন্তু দুইটা সেটিং দেখতে পাই, মানে পেয়েছি। এরপরে আমরা যদি ক্রিয়েটে আসি এবং সেলসে যদি আসি, কন্টিনিউ করি, আমরা এখানেও দুইটা অপশন পাচ্ছি। একটা কি পাচ্ছি, অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন। একটা জিনিস দেখছেন যে আমরা হচ্ছে কি চারটাতে দেখলাম মানে অ্যাডভান্সড সেটিং, আর যেটা সেলসে আসলাম সেই সেলসে কি দেখলাম অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন এবং ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে আসি। তো আমরা কিন্তু 6টা ক্যাম্পেইন 6টা অবজেক্টিভে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি প্রথমটা দেখি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে মানে কি কি ফিচার আছে। প্রথমে আমরা কি কি ফিচার দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন নেম, এরপর দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছি কি ক্যাটাগরাইজ ইওর অ্যাডস। এখান থেকে কিন্তু ক্যাটাগরি অ্যাড করা যাবে, বা এই যে এখানে হচ্ছে কি এইটা সিলেক্ট করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কি যে এখানে কি লেখা, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। অর্থাৎ যদি আপনার কোনো ক্লায়েন্টের যদি এরকম এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার কোনো ইস্যু যদি থাকে, মানে এই চারটার যদি কোনো অ্যাডস থাকে, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি কোনো ক্রেডিট কার্ড রিলেটেড যদি অ্যাডস ক্যাম্পেইন করতে হয় তাহলে অবশ্যই ক্রেডিট কার্ড সিলেক্ট করতে হবে। আপনার যদি এমপ্লয়মেন্ট রিলেটেড কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে হয় তাহলে অবশ্যই এমপ্লয়মেন্টটা এখান থেকে সিলেক্টেড করে নিতে হবে। আবার যদি হাউজিং রিলেটেড কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে হয় অথবা সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স রিলেটেড যদি কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, এগুলো কি করতে হয়, এখান থেকে সিলেক্ট করে নিতে হয়। তো এটা ক্যাটাগরির মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি।
এরপর দেখতে পাচ্ছি কি ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এর মধ্যে কি আছে? বাইং টাইপ লেখা আছে। বাইং টাইপের মধ্যে আমরা কি দেখছি? অকশন লেখা আছে। এখানে যদি এডিট একটা আমরা দেখতে পাচ্ছি, এডিটের মধ্যে যদি আসে এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা কি অকশন এবং রিজার্ভেশন। তার মানে কি আমাদের কিন্তু সবই জানতে হবে। আমাদের বাইং টাইপ, অকশনটা কি, রিজার্ভেশনটা কি, রিজার্ভেশন আবার তিনটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এগুলো সব আমাদের কিন্তু ডিটেলস জানতে হবে। আচ্ছা, এরপরে আবার ক্যাম্পেইন অবজেক্টিভ কি লেখা আছে? অ্যাওয়ারনেস আছে। এখানে আবার মোর অপশনের মধ্যে কি লেখা আছে? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট লেখা আছে। হ্যাঁ, আর এরপরে দেখতে পাচ্ছি যে কি এবি টেস্ট আছে, যে এখান থেকে এবি টেস্ট ক্রিয়েট করা যায়। এরপরে কি আপনার আছে কি অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট আছে। তার মানে কি? তার মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি আসেন, ক্যাম্পেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নাম, অর্থাৎ এটা নাম তো প্রত্যেকটা জায়গায় থাকবে, আচ্ছা এটা বাদ দেই। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, এখানে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস এখানে আছে, এখানে এবি টেস্ট আছে, অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট আছে। চলে যাবো? আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট আছে। তো এটা কি? এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নানিকে বলে দাও গেট আটকে দরজা আটকে দিই। আচ্ছা, এরপরে ট্রাফিক ক্যাম্পেইনে যদি আমরা আসি, এখানে কি দেখতে পাচ্ছি? এখানেও আমরা ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখতে পাচ্ছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি অবশ্যই ওইখানে যখন যেগুলো দেখলাম এখানেও সেগুলোই আছে। এরপর ঠিক একইভাবে ক্যাম্পেইন ডিটেলস পাচ্ছি, এখানেও ওইটা দুইটাই কি সেম অবস্থা, এবি টেস্ট এবং অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট, এই দুইটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আসি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেও ক্যাম্পেইন নেম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ক্যাম্পেইন ডিটেলসেও ঠিক একই সিস্টেম আছে, এবি টেস্ট, অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট। এরপরে যদি আমরা লিডস ক্যাম্পেইনে আসি, লিডস ক্যাম্পেইনেও ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন ডিটেলস দেখতে পাচ্ছি, এবি টেস্ট দেখতে পাচ্ছি, অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট দেখতে পাচ্ছি। আবার একইভাবে হচ্ছে মানে অ্যাপ প্রমোশনে যদি আসি, এখানেও ক্যাম্পেইন নেম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ক্যাম্পেইন ডিটেলস দেখতে পাচ্ছি। কিন্তু এইখানে দেখছেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ক্যাম্পেইনে কিন্তু চারটাই কিন্তু আমরা কি পুরোটাই সেম প্রসেস দেখলাম, মানে ক্যাম্পেইনে। কিন্তু আমরা যদি যখন অ্যাপ প্রমোশনে আসলাম, অ্যাপ প্রমোশনে কিন্তু আমরা একটু ভিন্ন দেখতে পাচ্ছি। এখানে ক্যাম্পেইন নেমও ঠিক আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি ফিচারটাও আছে, ক্যাম্পেইন ডিটেলসটাও আছে, কিন্তু এবি টেস্টও আছে, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আছে। কিন্তু এখানে একটা অপশন বেশি আছে, সেটা কি iOS 14 প্লাস ক্যাম্পেইন আছে। অর্থাৎ iOS 14টা কি? এটা কেউ বলতে পারবেন? iOS 14 সম্বন্ধে আপনাদের ধারণা আছে? এটা কি একটা অ্যান্ড্রয়েড ভার্সন? আইফোন 14 iOS হ্যাঁ হ্যাঁ, রাইট, সবাই ধরতে পারছে। আপনারা আইফোন আমি ব্যবহার করেন না? আমি ধরতে না, আমার বলা ধরতেছে। ও আচ্ছা আচ্ছা, ও কি আইফোন ব্যবহার করে না? আচ্ছা, তো এখানে কিন্তু আমরা কিন্তু একটা অপশন বেশি দেখতে পাচ্ছি, যে এখানে কি লেখা আছে? ক্রিয়েট এ ক্যাম্পেইন টু হেল্প ইউ রিচ পিপল ইউজিং iOS 14 and later device. An iOS 14 plus campaign will not deliver to device using iOS 13.7 or earlier. এখানে কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি। তো এটা কেন দেওয়া আছে এটা আমরা ডিটেলস জানবো অন্য ক্লাসে। iOS 14 এর কারণে আচ্ছা, এটা আমি ডিটেলস নাই বলি, কারণ এটা এখন বললে বুঝবেন না। তো দেখেন এই ফিচার গুলো কিন্তু আছে, হ্যাঁ, এটা মনে রাখেন। আচ্ছা, এরপরে যদি আমরা সেলস ক্যাম্পেইনে আসি, সেলস ক্যাম্পেইনে কি দেখতে পাচ্ছি? ক্যাম্পেইন নেম আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ক্যাম্পেইন ডিটেলস, এরপর হচ্ছে কি ইউজার ক্যাটালগ। এখানে কিন্তু আবার একটু ডিফারেন্ট, মানে একটু একটা হচ্ছে বেশি দেখতে পাচ্ছি। ঠিক
এটাতে যেমন কি একটা ফাংশন বেশি ছিল না, একটা অপশন বেশি ছিল না iOS 14 প্লাস ক্যাম্পেইন, ঠিক এটাতেও আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটও আছে, এবি টেস্টও আছে, এইগুলো আছে, কিন্তু একটা কি ইউজে ক্যাটালগ। অর্থাৎ ইউজে ক্যাটালগ কেন? আমরা তো সেলস ক্যাম্পেইন করতেছি, আমি আপনাদের দেখাইছি যে অবজেক্টিভের মধ্যে কি ওইখানে কনভার্সন কয়টা ছিল, ক্যাটালগের কিন্তু একটা অপশন ছিল। অর্থাৎ আপনি যদি ক্যাটালগ ব্যবহার করে যদি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান তাহলে ইউজে ক্যাটালগ দিতে হয়। এই হচ্ছে ক্যাম্পেইনের ব্যাপার। তো আপনারা যেটা করবেন, এখন 9টা 18 বাজাচ্ছে, আমি আগে আপনাদের হোমওয়ার্কটা দেই, যেটা ভাই আবার 30-এর আগে বেরো দিতে হবে। তো আপনারা যেটা করবেন, আপনারা তো প্রত্যেকেই, আচ্ছা একজন শুধু পারছে মানে জান্নাত বাদে, জান্নাত বলছে যে সে হচ্ছে কি তার পার্সোনাল যে অ্যাডস ম্যানেজার এটাতে ঢুকতে পারে নাই। আচ্ছা, ও বাদে আর কেউ কি ঢুকতে পারে না এমন কেউ আছেন? ও বাদে কেউ ঢুকতে পারেন নাই এমন কেউ আছেন? এগুলো আমি আছি, আর কেউ নেই, সবাই ভালো। আচ্ছা আচ্ছা। জি ভাই, আচ্ছা, আমিও পারি না ভাই। মানে আপনিও এই যে পার্সোনাল মানে আপনার তো সমস্যা, তো আপনার তো ওই যে ওইটি কি করছিলেন, ভেরিফাই করছিলেন? তুহিন ভাই বলছেন না? হ্যাঁ জি ভাই। আপনি কি ভেরিফাই করছিলেন আইডি বা হ্যাঁ পারছিলেন? করছিলাম। হ্যাঁ, ও পারছি বলতে চাচ্ছে, ওই তো ভোটার আইডি কার্ডের ছবি যাচ্ছে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড দেন নাই? তো ওটা যে আপলোড করতে পারতেছি না। আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবিটা হচ্ছে আপনার ফ্রন্ট এবং হচ্ছে পেছনের পার্টটা, এটা ছবি তুলতে হবে। ছবি তুলে ফোনে ছবি তুলবেন, ছবি তুলে আপনি যদি ফোন থেকে ট্রাই করেন তাহলে ফোন থেকে আপলোড করে নেবেন, অথবা যদি ল্যাপটপ থেকে করেন তাহলে ল্যাপটপে আপনার ওই ছবি দুইটা ল্যাপটপে নিয়ে রাখলেন, নিয়ে দিয়ে দিবেন আপলোড করে। আচ্ছা ভাই, দেখবো ভাই তাহলে। 20 বাজে, আমি লিড নেবো, আর একটু বিরক্ত করি। এটার কি জি জি। বাংলা কোনো বই পাওয়া যায় যেটা থেকে আমি আর একটু প্রাথমিক ধারণা পাবো, প্লাস আপনার কোর্স ট্রাই করবো? আসলে বাংলা বইয়ের আসলে প্রয়োজন হয় না, ধরেন যেভাবে দেখাচ্ছি। না, সব সব ঠিক আছে, মানে আমি বললাম না যে যেমন আমি লিঙ্ক তৈরি করতে পারি না, ওই গুগল জি জি, ডক্স না করতে বুঝতে পারি পারছি না। আসলে। ধরেন এখন ডিজিটাল যুগে আসলে মানে এই বই পড়ার রীতিটা বাজারে আমি হয়তো তো পাওয়া যেতে পারে, হ্যাঁ, ক্লাস ওয়াইজ দেখতে যদি না, হবে, যেহেতু কিন্তু আপনি স্যার, অবশ্যই আপনার ধারণা থাকার কথা, থাকলে মানে জি আমার একটু সুবিধা হইতো আর কি, কারণ এই জিরো থেকে এখন তো আর আসলে এটা শুরু করার মতো কোনো অপশন নাই। জি জি। এটা মনে করেন আপনাদের সাথে সময় হ্যাঁ দিতেছি আপনি আর। যে আপনি যে এসে আছেন, যেহেতু এই জন্য আমি আপনার পরামর্শ দিয়েছিলাম যে আপনার ছেলেও ক্লাস করবে, আপনাও করবেন, আপনার ছেলের থেকে আপনি হেল্প নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই ছেলে করতেছে, জানে যে আমরা ট্যান্সলেট ওইটা আমি জানি না, ওই যে আমার ছেলে করে দিল, বুঝলেন নাই? জি জি করতেছে সে, বাট এই জন্যই মানে থাকলে আমিও জাস্ট ধারণাটা রাখলাম। জি সে তো ছোট মানুষ, এখন যদি জি তার জি 6 মাস পরে আপনি তার ফিনান্সিং এ দিয়ে দিলাম, সে ইনকাম করলো, বড় পড়াশোনা করতে না করার দিব। জি, না সে হচ্ছে স্কিল ডেভেলপ করুক, সেটাই দিচ্ছি ডেভেলপ আপনার করতে কথা থাক। আমি 100% রক্ষা করতেছি, তবে আমার জন্য ধরেন আমার অভিজ্ঞতা থাকলে জি তাইলে জি, যেমন হ্যাঁ এর উপর বই আছে, অনেকই আছে, আমি তাহলে আপনাকে একটা বই সাজেস্ট করবো না? জি জি যে জি, থ্যাংক আপনার ইউ। ট্রান্সলেট অ্যাপস ব্যবহার করবেন, আপনার এটা সবই জেনে যেতে পারবেন আপনি। না না, ভাইয়ের ইংলিশে সমস্যা নাই, তার ইংলিশে সমস্যা নাই। ইংলিশে সমস্যা আছে নাকি না ভাইয়ের? না 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 না, হ্যাঁ, আপনার তো ইংলিশে ইনশাল্লাহ না। সমস্যা থাকার কথা না। তিনি ইংলিশে হচ্ছে 2-3 বার বিভিন্ন করে কোর্স রাষ্ট্রে করলাম। ঘুরছে না, তার আমি এডুকেটেড আহ, পারসন, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। জি জি মানে ওইটা না, অনেক সময় না বোঝা গেলে পরে আপনার ওখানে দিলে সব ইয়ে হয়ে যায়। জি জি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই তো। লিভ নিলাম, আমি লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে লিভ নেন। না হোমওয়ার্কটা দেখে দেবেন না? আচ্ছা আচ্ছা, দেন তাহলে, যে 5-7 মিনিট আছে আমাকে ঢুকতে হবে। জি ও একটু এটা হচ্ছে 6 নাম্বার না? আজকে কি 6 নাম্বার ক্লাস হলো না 5 নাম্বার ক্লাস হলো?
আচ্ছা, তো 5 নম্বর ক্লাস রাইট, সেই জন্য বলে আচ্ছা, আপনারা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে এই যে আমি প্রত্যেকটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা হচ্ছে যে অ্যাওয়ারনেস এর রিসের যে অ্যাডস গাইডটা, এরপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর যে গাইডটা, ভিডিও ভিউ, প্রত্যেকটা গাইড আপনারা রিড আউট করবেন, ঠিক আছে? প্রত্যেকটা গাইড আপনারা পড়বেন, তাহলে আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে এবং এটার সাথে আপনারা মানে ইউজ টু হতে থাকবেন। প্রত্যেকটা গাইড দেওয়া আছে, গাইড গুলো অবশ্যই পড়বেন। তো এটা আমি দিয়ে রাখলাম যে রিড আউট করতে হবে হচ্ছে আপনারা এই অবজেক্টিভস গাইডস গুলো হচ্ছে রিড আউট করবেন। এরপরে হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে নিজে নিজে একটু মানে ক্যাম্পেইন অবজেক্টিভস প্র্যাকটিস, আপনার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। অর্থাৎ আপনারা প্রত্যেকেই অ্যাডস ম্যানেজারে আসবেন, আসার পরে ক্রিয়েট ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিক করে প্রত্যেকটা ওপেন করবেন, প্রত্যেকটা ওপেন করে প্রত্যেকটা ফিচার দেখবেন, প্রত্যেকটা ফিচারের সাথে পরিচিত হবেন। এরপরে হচ্ছে নিজে নিজেই যেমন দেখেন আমরা এখানে ক্যাম্পেইন আসছে, প্রথমে কিন্তু ক্যাম্পেইন, তারপর হচ্ছে নিউ অ্যাড সেট। এই যে ক্যাম্পেইন হয়ে চলে গেল না, আপনারা প্রয়োজন হচ্ছে এই যে নেক্সটে যাবেন, নেক্সটের পর ক্লিক করার পরে প্রত্যেকটা নিজেরাই একটু ফিচার গুলো যদি আগে এগুলো দেখে যদি সময় থাকে, মানে আগে যদি আপনার এই ক্যাম্পেইন পর্যন্ত এসে যদি সময় থাকে, তাহলে পরে হচ্ছে আপনারা অ্যাড সেটটাও দেখে নিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে আপনারা এই পর্যন্তই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রত্যেকটা এরকম ভাবে ওপেন করবেন, ওপেন করে নিজেরা একটু দেখবেন যে কি কি ফিচার আছে, কি কি লেখা আছে এখানে, এবি টেস্ট এখানে কি কি লেখা আছে একটু পড়ে দেখি, একটু এখানে এইগুলো দেখি। তো এইগুলো একটু দেখবেন, তাহলে আপনাদের অনেক মানে উপকার হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস থাকবে, যে ক্যাম্পেইন অবজেক্টিভ প্র্যাকটিস। তাহলে আজকে হচ্ছে ক্যাম্পেইন পর্যন্ত রাখলাম, আর আগামীকাল হচ্ছে আগামী ক্লাসে আপনার হচ্ছে এগুলো মানে দেখাবো ইনশাল্লাহ, অ্যাড সেট এবং অ্যাড এর ফিচার গুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর জান্নাতের সমস্যা ছিল, তাই না? জান্নাত আছো? জান্নাত, জি ভাই আছি। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে না? তুমি স্ক্রিন শেয়ার করবে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে তুমি মানে আমাদের দেখাবা যে কোথায় তুমি মানে ঢুকতে পারতেছো না, যে ওইটা দেখাবা, হ্যাঁ। তুমি হচ্ছে এই যে এখানে এই বিয়েটা দেখতে পারছো না, তীর একটা চিহ্ন। আচ্ছা ভাইয়া, আমি পারবো না স্ক্রিন শেয়ার করতে। ওকে ওকে গুড, আমি তাহলে স্ক্রিন কেটে দিচ্ছি, তুমি দেখাও। ভাই তাহলে ভালো থাকেন, লিভ নিলাম, সালাম জি জি, আলাইকুম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, লিখবেন। ভাইয়া হয়েছে কি? না, দিচ্ছি তো। আচ্ছা তোমাকে আমি বলি, তুমি হচ্ছে এই তীর চিহ্ন যে প্রেজেন্ট নাও এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার হচ্ছে 3টা অপশন দেখতে পাচ্ছ না, ক্রোম ট্যাব, উইন্ডো, ইন্টার স্ক্রিন। হ্যাঁ। ওই ইন্টার স্ক্রিনে ক্লিক করবা, ইন্টার স্ক্রিনে ক্লিক করার পরে দেখবে একটা উইন্ডো আসছে,
উইন্ডোর পর ক্লিক করবা, ক্লিক করার পরে শেয়ার শেয়ার একটা বাটন আছে, বাটনে ক্লিক করবা। হচ্ছে না ভাইয়া। আচ্ছা তুমি কোথায় কোথায় গেছে বলো তো? প্রেজেন্ট নাও তো গেছো, ইন্টার স্ক্রিনের পর গেছো? হ্যাঁ ভাইয়া। ইন্টার স্ক্রিনের পরে একটা উইন্ডো মতো দেখতে পাচ্ছ না? না তো ভাইয়া। স্ক্রিন শেয়ার কে করলো? সরি সরি, আমি একটু মানে ট্রাই করলাম হইতেছে কিনা ও আমারটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ এবার তোমার স্ক্রিন শেয়ার হয়েছে, এবার হচ্ছে ই করো, ওই তোমার আইডিতে যাও। না না ওইখান থেকে না, ওই যে তোমার হাই হাই ও মনে হয় ভুল করে লিভ নিয়ে নিছে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আহ, ভাই বলো। আমার তোমার ভোটার আইডি কার্ডের ছবিটা দিলাম, আপলোড দেওয়ার পরে একটা দেখাচ্ছে, আপনি একটু দেখেন তো, স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা দেন স্ক্রিনশট দেন। শেয়ার হচ্ছে না ভাইয়া? হ্যাঁ শেয়ার হচ্ছে। এই দেখেন, আমি ঠিকই দেখছি, ইওর আইডেন্টি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইওর আইডেন্টিটি ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, ওকে কন্টিনিউ করেন। হ্যাঁ দাঁড়ান, এরপরে কি বলছে দেখি। Why are you requesting a review? I am not sure which policy was violated. I think there was unauthorized use of my Facebook account and other reason. ওই যে ওইটা দেন, I am not sure which policy was violated. ফার্স্ট হুম যেটা হুম হ্যাঁ হ্যাঁ সেন্ড দেবো। হুম হুম হ্যাঁ এবার ক্লোজ করে দেন। এখন হচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ আপনার হচ্ছে একটা নোটিফিকেশন ফেসবুকে পাবেন বা মেইল পাবেন। জি ভাইয়া। তারপর অটোমেটিকলি ঠিক হবে। আপনার ওই মানে ওরা যদি আহ, সঠিকভাবে যদি ইয়ে করে নেয়, অর্থাৎ আপনার যদি কোনো প্রবলেম না পাই, যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা বিষয় দেখেন তো ভাই, এখানে ক্যাম্পেইনস লেখা আছে, আপনার এখানে সুন্দরভাবে নামটা দেওয়া আছে, তারপর একটা আচ্ছা আমার এখানে ক্লিক করেন তো। হ্যাঁ আপনার তো দেখতেছি ওই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি, এখানে আপনার প্রোফাইল নাম শো করার কথা, কিন্তু এখানে এটা এই কারণে হচ্ছে আপনার মূলত এটা চাইছে। করতেছে না ওইটা বলতেছে। আপনি হচ্ছে যে ইসে জানতো ওই যে ঘড়ি, এই যে যেখানে একটা নোটিফিকেশন আসছে না, এই যে আপনার ওভারভিউতে জানতো। হ্যাঁ অ্যাকাউন্ট ওভারভিউতে। আচ্ছা ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। হ্যাঁ এখানে তো আপনার নাম আসে নাই। এখানে কি আছে? অ্যাড অ্যাকাউন্ট আপডেটস। অ্যাড অ্যাকাউন্ট আপডেট। এখানে একটা এসএমএস দিছে। হ্যাঁ ওইখানে ই করেন তো, ক্লিক করেন তো। সেটআপ Set up improvement for web campaign. You can now optimize Facebook Live on our. আচ্ছা আপনি ওই রিভিউ করুক, হ্যাঁ জি ভাই। রিভিউ করুক। আচ্ছা আপনার প্রোফাইলে যান তো একটু, ফেসবুক প্রোফাইলে যান তো। মানে পেজে যাব না? না না আপনার ফেসবুক প্রোফাইলে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পেজ। না ফেসবুক হ্যাঁ। জি ভাই। আচ্ছা এমডি তুহিন প্রোফাইলে ঢোকেন। হুম আচ্ছা এখানে ইউজার নেম এমডি তুহিন ডট তুহিন, এখানে তো ঠিক আছে। তাহলে অসুবিধা নাই।
মোটামুটি আপনি হচ্ছে 24 থেকে 48 ঘন্টা একটু অপেক্ষা করেন, হ্যাঁ? জি তারপর ভাইয়া, আশা করা যায় ঠিক হয়ে যেতে পারে। জি ভাইয়া, ঠিক আছে। ওকে। তাহলে ইয়া করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল কই? ভাইয়া জান্নাতুল জান করছো? হ্যাঁ, এবার আবার এবারই করো, স্ক্রিন শেয়ার করো। করতেছি। কি হলো? ভাইয়া আরেকটা প্রশ্ন হ্যাঁ ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ফেসবুক প্রোফাইলে যেটা, সেটা কি ওই প্রফেশনাল মুড করে রাখলে সমস্যা হবে? না না না, প্রফেশনাল মোড করতে পারেন। প্রফেশনাল মোড আমি নিজেও এখনো করি নাই, করে রাখতে পারেন। প্রফেশনাল আচ্ছা, মোড করে রাখা ঠিক ভালো। আছে। ভাইয়া বলতেছিলাম ফেসবুকে গেলে তো কল কেটে যাচ্ছে, কি করবো? ফেসবুকে গেলে কল করেছো না, তুমি কি করতে পারতেছো না? তুমি হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার করে তুমি কোথাও ক্লিক করবে না, আমি যেটা বলবো সেটা করবা, তুমি স্ক্রিন শেয়ার আচ্ছা। করো। আচ্ছা দাঁড়াও, তুমি ক্লিক করতেছিলে কোথায় আগেই? ফেসবুকে না না, ওইখানে ক্লিক করবো কেন? তুমি হচ্ছে এই যে তোমার ট্যাব ওপেন হচ্ছে না, এই যে তোমার এই যে অ্যাডস ম্যানেজার ট্যাব ওপেন আছে, অ্যাডস ম্যানেজার উপর ক্লিক করো। এই যে ট্যাবটা ওপেন আছে অ্যাডস ম্যানেজার, এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা না ওইটা না, এই যে তোমার মিট, ফেসবুক, অ্যাডস ম্যানেজার, এটার পর এইদিকে মানে উপরে, হ্যাঁ ফেসবুক দেখতে পাচ্ছ না? হ্যাঁ এর ওইটার হচ্ছে তোমার এই যে ডানে যে অ্যাডস ম্যানেজার আছে। আচ্ছা এখান থেকে যাও, ঠিক আছে ঠিক আছে, এখান থেকে যাও, অ্যাডস ম্যানেজারে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখ তোমার এই যে স্টপ শেয়ারিং, এটাই হচ্ছে মাউস দিয়ে একটু সরাও এদিকে, ওইখানে না, এই যে এখানে ক্লিক করো, মানে এর পাশে, মানে স্টপ শেয়ারিং উপর ক্লিক না করে মানে এর পাশে ক্লিক করো, ওইখানেও না, এই যে শেয়ারিং এর স্ক্রিন, এখানে ক্লিক করো, এটা একটু সরাও ওইটা আরেকটু। হাই হাই, মানে ওইখানে যে তোমার স্টপ শেয়ারিং এর যে ইয়েটা আসছিল না, ওইটার মানে এই স্টপ শেয়ারিং যেখানে লেখা নাই, তা তুমি বাম পাশে ক্লিক করো, মানে একটু ই করে একটু সরাই দিতে পারতাম। আবার শেয়ার করো। জান্নাত চল, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শেয়ার করো। শেয়ার করবো কিভাবে ভাইয়া? আমি তো এটা বুঝতেছিলাম না, ওই জন্য করি নাই। শেয়ার বলতে তুমি ইয়ে ওই তোমার স্ক্রিন কেটে গেছে, ও, স্ক্রিন আবার শেয়ার করো। তুমি যদি স্টপ শেয়ারিং এর উপর ক্লিক করছো আর কেটে গেছে। হ্যাঁ এবার ওখানে যাও, যে শোনো তোমার যেটা বলছিলাম যে, আচ্ছা ঠিক আছে, এই যে চলে তো আসছে। এবার হইছে। মানে কালকে করছি, পারতেছিলাম না, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, যাই হোক এখন কাজ করো। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো কথা আছে? না থাকলে সবাই লিভ নেন। ক্লাস তো আবার শুক্রবারে, তাই তো? হ্যাঁ সব আবার শুক্রবারে। ভাইয়া বলছিলাম আমার যেগুলো ওই আমার